দেখেন, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে থাকবে হাঁসের মাংস। আর এটা হলো চীনা হাঁসের মাংসটা এটা গ্রাম থেকে এনেছে। আর দেখুন, আর কি গ্রামের লোকরা এরা এখানে আনছে, এখান থেকে কিনে নিয়েছে আর কি। তা এই হাঁসের যে আমি সুন্দর করে এটা কিন্তু এতটা বচ্চুটি পড়ে না, বচ্চুটি হচ্ছে যে কী জানি বলে বোরনের মতন, সেগুলো হয় নাই। আর হাঁসটা একেবারে অনেক সুন্দর, আর খেতে মানে অসম্ভব মজা হবে, তেল অনেক। তো এখন হাঁসটাকে কেটে নিচ্ছি। আপনাদেরকে বাচ্চা আর জেতা জীবিত হাঁসটা দেখায়নি, কারণ বেশি ভিডিওটা বড় হয়ে যায় বন্ধুরা। তাই এখন সব হাঁসগুলো এভাবে করে কেটে নিব। লাগবে সেই মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে স্টার মশলা, জয়রতি, জয়ফল, পর আপনার সাহায্য জিরা, আর আপনার সবসময় যে জিরাটা থাকে সেটা। এখানে গোলমরিচ, লং, এলাচ, বড় এলাচ, আগে সব একসাথে এটাকে তেলে ভেজে নেব। তেলে ভেজে নিলে এটার একটা আলাদা একটা ফ্লেভার আসবে। তো সেই ফ্লেভারটাই করে এটাকে ভেজে নিচ্ছি আর কি, এটার জন্য না পুরে সেরকম। আর হাঁসটা ছেঁকে নিয়েছিলাম চুলা, দেখেন চুলাটা কীরকম ফ্যাস ফ্যাস করছে, চুলাও রাগ করছে। হাঁসটা কেন চুলার মধ্যে এটাকে পুরলাম। এখন আমার ভাজা শেষ বন্ধুরা, আর বেশি ভাজবো না, তারা তিতো হয়ে যাবে। চুলা করে দিলাম, তারপরে এটা একটু হয়ে যাবে। আর পেঁয়াজ এগুলো বাটবো, আর এটা হলো কেটে আবার দিব, কারণ হাঁসের মাংস তো অনেক কিছু লাগে। তারপর এখানে আছে নারকেল আর বাদাম, দুটো একসাথে বেটে নিব। তো কড়াইতে আর কি পাতিলে, আজকে পাতিলে রান্না করবো। দিয়ে দিচ্ছি 5 গরম মশলা, দারচিনি, এলাচ, লং, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটু লাল লাল করে বেটে নিব। পেঁয়াজ বাটা আর রসুন আর আদা বাটা দিব আর কষাবো। দিয়ে দিচ্ছি নারকেল বাটা, বাদাম বাটা, এগুলো দিলে আর একটু ভালো হয়, একেবারে ঘন হয়। গাছের এই টমেটোটা আমার গাছের, নিজের গাছের টমেটো, সেটা দিয়ে দিচ্ছি। এখনই দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ, লবণটা চেক করে নেবেন। দিয়ে দিচ্ছি ধনে জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুসারে আপনারা দিয়ে নেবেন। হলুদের গুঁড়া, মরিচটা আমার কাছে কম লেগেছে, তাই আমি আর একটু মরিচ দিয়ে দিচ্ছি। আর কাঁচা মরিচ তো অবশ্যই দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো মতন কষিয়ে নিচ্ছি। তেলটা যতক্ষণ না উঠবে ততক্ষণ হাঁসের মাংসটা দিব না। মশলাটা খুব সুন্দর করে ভুনে নিয়েছি, আর এখন এই মাংসগুলো দিয়ে দিব। এখানে কিন্তু আমি পুরো হাঁসটা নিয়ে নেই, কিছুটা হাঁসের মাংস রেখে দিয়েছি, কারণ চীনা হাঁসের মাংস অনেক হয়েছে বন্ধুরা, তাই আমি কিছুটা রেখে দিয়েছি এখানে। এখন আমি ভালো মতন এটাকে কষিয়ে নিচ্ছি, আর এর সাথে একটু আলু দিব। আলুটা একটু ভেজে নিচ্ছি। এটা পরের চুলার মধ্যে কিন্তু আলুটা ভেজে নিচ্ছি। এটা নতুন আলু, খুব সুন্দর মতো এটা ভাজা হয়ে যাবে। আর মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা কষিয়ে রানবো যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হবে। আর হাঁসের যে স্মেল একটা গন্ধ আছে, সেটা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। তো মাংসটা আমি 30 মিনিট হতে এটা কষিয়ে নিচ্ছি, আর এই মাংসটা কষানো হয়ে গেছে। দেখুন উপরে কিন্তু তেল বেশি উঠছে। এখন দিয়ে দিব আলু।
আর আগে যে মশলাটা গুঁড়ি করে নিয়েছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আরও কিছুটা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আলু, ভাজা আলুটা। এখন আর একটু কষিয়ে তারপর পানি দিয়ে দিই। যে 30 মিনিট হয়তো হাঁসের মাংস সিদ্ধ করে নিয়েছি, আর ভালো মতন এটা কষিয়ে নিয়েছি যেন হাঁসের গন্ধ ঘ্রাণটা এটা খুব সুন্দর আসে, এরকম করে রান্না করছি আর কি। আর রান্নাটা মশলাগুলো অনেক সুন্দর হবে, আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে রান্নাটা কত সুন্দর হবে। বন্ধুরা, রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। তা এখন একটুখানি আর মশলার গুঁড়াটা, এটা মশলার যে গুঁড়াটা আছে সেটা দিয়ে দিই। এটা পুরোটাই দিয়ে দিব, কারণ এটা পুরোটাই এটার জন্য করা হচ্ছে। কাঁচামরিচ দেওয়া শেষ, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর এই যে ঝোলটা, এটা কিন্তু গাটা শুকিয়ে যাবে, আলু আছে তার জন্য। তা পরিবেশনের সময় আপনাদেরকে দেখাবো। তা বন্ধুরা, হাঁসের মাংস আমার হয়ে গেছে, সাথে আছে রাইস, তারপর আমার গাছের মিষ্টি কুমারের পাকুড়া, আরও আছে সবজি তরকারি, সেগুলো দেখাবো না। তাহলে এই যে হাঁসের মাংসটা দেখুন কত সুন্দর হয়েছে। হাঁসের মাংসটা খেয়ে এটা প্রশংসা করবেন, এত সুন্দর হয়েছে। আর এইভাবে যদি রান্না করেন সবাই খেয়ে আপনার প্রশংসা করবেন। সাথে দিয়েছি আস্তা রসুন। তাহলে আজকের মতন বন্ধুরা বিদায় নিচ্ছি, আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে, সেটা আপনারা বুঝতে পারবেন। আর যদি না ছিঁড়ে দেখে তাহলে আপনারা বলবেন যে আপনি একটু রেসিপিটা, তো মাংসটা রান্না করলো সে সিদ্ধ হয়েছে কি না সেটা তো আমরা জানি না, হয়তো সিদ্ধ হয় নাই এরকম হয়তো বলতে পারবেন। তাহলে আমি একটু দেখাচ্ছি, একেবারে গরম ভাই। তো এই যে দেখুন অনেক গরম, আর এটা বুঝতেই পারছেন এটা কীভাবে সিদ্ধ হয়ে গেছে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। তারা আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।